হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মান্ডের প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের থার্ড সেমিস্টার প্রিপারেশনে যে 1 নম্বর স্কুল আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস-এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে 1-এর 120 এর 5% সমান কত টাকা? 120 এর 5% সমান লিখতে হবে 120 ইন্টু 5/100 টাকা। তো এটা টাকা ছিল। 120 টাকার 5% সমান 120 ইন্টু 5/100। তো যদি 20 দিয়ে কাটা যায়, 6 20 120, এখানে 5 20 100, 5 5 কেটে দিলাম, তাহলে সমান হলো 5 টাকা। এরপরে 2 দাগ, 2 দাগে আছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান কত? তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান এ কিউব প্লাস বি কিউব। এরপরে 3 দাগ আছে, 3 দাগ, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে এখানে বাহুর সংখ্যা জানা নেই, বাহুর সংখ্যা n ধরবো। মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2 ইন্টু n মাইনাস 2/n ইন্টু 90 ডিগ্রি। এটা সমান দেওয়া আছে 140 ডিগ্রি, বা 2n মাইনাস 4/n সমান 90কে সমান চিহ্নের ডান দিকে লিখব। তাহলে এটা হবে 140/90। ডিগ্রি ডিগ্রি দুই দিক দিয়ে কেটে দিলাম। তো এটা 9 ষোলো 140, 9 10 90, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 5 দুগুণ 10। তাহলে এখানে পেলাম বা 2n মাইনাস 4/n, এটা সমান 8-এর 5 বা 5 দুগুণ 10, 10n বা 10n মাইনাস 4 5 20 সমান 8n, বা 10n মাইনাস 8n ইজ ইকুয়াল টু 20। ডান দিকে নিয়ে গেলে ওটা মাইনাস চিহ্নটা থাকবে না, প্লাস 20 হবে, বা 2n ইজ ইকুয়াল টু 20, বা n ইজ ইকুয়াল টু 20/2। এখানে পাচ্ছি 10, অতএব বাহুর সংখ্যা সমান 10। এরপরে 4 দাগ আছে, 3 সেমি 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? এখানে বিভিন্ন মানগুলো দেওয়া আছে। যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং কোণের মান জানতে চাওয়া হবে, তখন এটা মাথায় আনতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে দেখা যাক যে 1-এর 4-এ যে অঙ্কটা দেওয়া আছে, যে ত্রিভুজের বাহুগুলোর মানগুলো দেওয়া আছে, সেটা সমকোণী ত্রিভুজের বাহু কিনা। তাহলে ক্ষুদ্রতম যে বাহু দুটো আছে তাদের বর্গ করব। ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল সমান, ক্ষুদ্রতম বাহু আছে 3 আর আছে 4, সমান 3 3 9, 4 4 16 সমান আছে 25। 25 মানে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার। তাহলে কী পেলাম? ক্ষুদ্রতম বাহু দুটো বর্গ করলে বৃহত্তম বাহুর বর্গ পাচ্ছি। অতএব 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা যেন এরকম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইরকম। তাহলে বাহুগুলো এইরকম সম্পর্কে আছে। তাহলে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার
অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে অতএব এই সম্পর্ক কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সুতরাং বৃহত্তম কোণটি হবে 90 ডিগ্রি। বৃহত্তম কোণটির মান সমান 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণটাই হয় বৃহত্তম কোণ, আর বাকি দুটো কোণ হয় সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এখানে x + 1/x সমান 1 হলে x³ + 1 এর মান বের করতে হবে। x + 1/x এটা সমান 1 আছে, তাহলে এখান থেকে লিখব এখানে 1x, তাহলে x আর 1 এর লসাগু x, 1 দিয়ে xকে ভাগ করলে x পাই, x দিয়ে xকে গুণ তাহলে হলো x² প্লাস x দিয়ে xকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 সমান 1। তো এখান থেকে লিখতে পারি বা বজ্রগুণ করলে x² + 1 = 1x মানে x, বা x² - x + 1 এটা সমান 0 পেলাম। তাহলে অতএব x³ + 1 সমান x³ + 1³ অর্থাৎ a³ + b³ সূত্রে ভেঙে দেব, যেটা হলো a + b * a² - ab + b² a³ + b³ সূত্র হলো a + b * a² - ab + b²। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এর জায়গাতে এটা লিখলাম। এখন x + 1 এর মান জানা নেই, আর এর মধ্যে থাকছে x² - x প্লাস 1 1 1, তো x + 1 আর এর মান দেখো এখানে আমরা 0 পেয়েছি, 0 বসাবো, তাহলে এর মান হলো 0। 6 থেকে আছে -2/3 প্লাস ভাগ 0 সমান কত? অ্যাকচুয়ালি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, ভাগ করলে আমরা অসংজ্ঞাত বা অনির্ণেয় পাই, অর্থাৎ এটা ডি উত্তর হবে। তারপরে x এর গসাগু করতে হবে। তাহলে গসাগু করার জন্য যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখব। তাহলে প্রথমটা আছে x² a * x * x, তারপরে আছে a² x³ তা দুটো a 3টে x, আর a⁴ x সমান a x। তাহলে গসাগু বলতে সব কটা সংখ্যার মধ্যে যে উৎপাদক আছে সেগুলোই হলো গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু দেখো a একটা করে সব কটা সংখ্যার মধ্যে আছে, তারপরে x দুটো 3টে একটা করে অন্তত আছে, তাহলে এখানে হবে x। এরপরে 1 এর 8, 1 এর 8 আছে x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত? x অক্ষের উপর অবস্থিত y সমান সবসময় 0 হয়, এটা মনে রাখতে হবে। আর ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে বহিস্থ কোণ গঠিত হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ, এটা 2 সমকোণ হবে। আর 3 এর 20 কত শতাংশ হবে? তাহলে আছে 3 এর 20, 3/20 সমান আমরা লিখতে পারি 3/20 ইন্টু 100, 100 লিখে 100টা লিখলাম বলে এখানে পার্সেন্টেজটা দিতে হবে, পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে কাটাকুটি করলে 5 20 100, 3 5 15, অর্থাৎ এটা হলো 15%। তারপরে 2 এর 1 আছে p² - q² x - y ভাজক p + q x² - y² কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। p² - q² x - y ভাজক p + q x² - y²। তাহলে a² - b² সূত্রে আমরা ভাঙতে পারি। a² - b² সূত্র হলো a + b ইন্টু a - b। তাহলে এই সূত্র ব্যবহার করে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। নিচে আছে x - y হিসেবে থাক, এখানে ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলে এই পার্টটা উল্টে লিখতে হবে, অর্থাৎ লবটা হরে যাবে আর হরটা লবে যাবে। তাহলে উপরে যাবে x² - y², তাহলে এটা a² - b² সূত্রে ভেঙে লিখি বরং x + y ইন্টু
এক্স মাইনাস ওয়াই, আর নিচে আছে পি প্লাস কিউ। তো এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, পি প্লাস কিউ কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে পি মাইনাস কিউ, আর এখানে এক্স প্লাস ওয়াই। দুইয়ের দুই দুইতে আছে এক ধরনের জার্মান সিলভারের তামা ও দস্তা নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত? তাহলে 54 কেজি জার্মান সিলভার, তামা, দস্তা আর নিকেল। তাহলে তামা ইস টু দস্তা ইস টু নিকেল, এটা সমান দেওয়া আছে 4:3:2। এবার 54 কেজি সিলভারে, তাহলে 54 কেজিতে দস্তার পরিমাণ 54 কেজি লিখব, আর দস্তার আনুপাতিক ভাগহার লিখব। এটা 54 লিখলাম, তামা দস্তা নিকেল, তাহলে এটা হলো দস্তা। তাহলে দস্তা 3 আর 3টে সংখ্যা যোগ করে 3 আর 4 আর 3 7 9, এটা হবে কেজি। 6 নং 54, 6 হলো 3 6 18, তাহলে এটা 18 কেজি। 18 কেজি হলো। এরপরে 3-এর দাগ, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহির্কোণের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে বাহুর সংখ্যা n ধরে অঙ্কটা সহজে করা যাবে। তাহলে মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা সমান n। মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা সমান n। অতএব প্রতিটি অন্তঃকোণ ও বহির্কোণের অনুপাত প্রতিটি অন্তঃকোণের সূত্র 2 × n-2/n × 90 ডিগ্রি, এটা আছে অন্তঃকোণের। আর বহির্কোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি/n, আর এই দুই অনুপাত দেওয়া আছে 3:2। তো বাই দিয়ে লিখব। তাহলে এই জায়গাটা 2n - 2 × 4, তাহলে 2n - 4/n × 90 ডিগ্রি × 90 ডিগ্রি দিলাম। ইস টু মানে আমরা বাই বা ভাগ বলতে পারি, সেখানে যদি গুণ চিহ্ন দিই এই পার্টটা উল্টে লিখতে পারবো, n/360 ডিগ্রি সমান 3-এর 2, n ওপর নিচে কেটে দিলাম, 4 নং 36, এটা 4 হলো। তো এখানে পাচ্ছি 2n - 4/4 = 3/2, বা বজ্রগুণ করলে পাই 2 × 4, 4n - 4 × 8 সমান 3 × 4 = 12, বা 4n সমান 12 প্লাস 8 ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে 8, বা 4n সমান 20, বা n সমান 20/4, 4×5 = 20 সমান 5। তাহলে অতএব বহুভুজটির বাহুর সংখ্যা সমান 5। এরপরে 2-এর 4, 2-এর 4-এ আছে a + 1/a সমান 2 হলে a⁻101 + 1/a⁻102 এর মান কত হবে? তাহলে আছে a + 1/a, এটা সমান 2। এখন উভয় পক্ষকে a দিয়ে গুণ করি, তাহলে a × a + 1/a, এটা সমান 2 × a, তাহলে পাচ্ছি a আর a²
প্লাস এক এ বাই এ সমান 2a। তাহলে এখান থেকে পাই এ স্কোয়ার প্লাস এখানে 1 পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 2a বা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 এটা সমান 0। তাহলে আমাকে বের করতে হবে। আচ্ছা, এর পরের লাইনটা দেখি। এর পরের লাইনটা হলো এ স্কোয়ার, এখানে আমি পূর্ণ বর্গাকারে সাজাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে কী পেলাম? তাহলে এই প্রান্তে এই জায়গা ও একই জায়গাতে 1 স্কোয়ার লিখেছি, এখানে এ স্কোয়ার লিখেছি, মাঝখানে আছে 2ab পার্ট। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে লিখেছি। তাহলে এখানে লিখতে পারবো কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান 0। এ মাইনাস বি সমান 0, এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ সমান 1, তাহলে এখানে এ সমান 1 পেলাম। তাহলে অতএব এ টু দি পাওয়ার 101 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 102 ইজ ইকুয়াল টু, এখানে যেতে 1 পেয়েছি 1 টু দি পাওয়ার 101 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 102। তাহলে এটা এক যে কটা পরপর গুণ করি না কেন সেটা একই হয়, প্লাস 1 বাই 1। তো এটা হবে 1 প্লাস 1 সমান 2। এরপরে 5-এর দাগ। 5-এর দাগে আছে এ এর 80%, মানে এ এর 8% ইজ ইকুয়াল টু বি এর 4% হলে এ এর 20% সমান বি এর কত, বি শতকরা কত? তো যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। এ এর 8% সমান বি এর 4%। তো তার মানে কি? তার মানে হলো এ ইন্টু 8/100 সমান বি ইন্টু 4/100, এটা হলো তার অর্থ। আমাকে আনতে হবে যে এ এর 20%, অর্থাৎ এ 20% মানে কি এ ইন্টু 20/100, এখানে আমি এটা আনবো, এই 20/100 আনবো। তো তার জন্য যেটা করতে হবে এ ইন্টু 8/100 লিখে নিলাম, ইন্টু আমাকে ওপরে যদি 20 আনতে হয় তাহলে দেখো ওপরে 20, আমি এখানে 20/20 লিখে দিলাম, 20/20, আর উপর নিচে 20 দিয়ে গুণ করছি। আর বি এর এখানে বি ইন্টু 4/100, 20/20 লেখাই যায়, কারণ 20 যদি কেটে দিই তাহলে ব্যালেন্স থাকছে। এখন এখানে আমি নিচের 20টা, এই ওপরের 20টা রাখবো, নিচের 20টা রাখবো না। তাহলে কাটাকুটি করলে এখানে পাচ্ছি 4/2, এখানে পাচ্ছি 5। তো কী পেলাম? তাহলে এ ইন্টু 20/100 ইন্টু 2/5, আর ডান দিকে থাকছে বি ইন্টু 4/100। তো এখানে এ ইন্টু 20/100 এটা সমান বি ইন্টু 4/100 আছে, আর 2/5কে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে গুণ সম্পর্ক আছে, এখানে আসলে ভাগ সম্পর্ক হওয়ার কথা, কিন্তু ভাগ না দিয়ে আমি গুণ দিলাম। তাহলে এটাকে জাস্ট উল্টে লিখতে হবে, 5/2। তো 2 × 2 = 4, 2। তাহলে এটা সমান হচ্ছে বি ইন্টু 5 × 2 = 10, 10/100। তাহলে কী পেলাম? তাহলে পেলাম অতএব এ ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু বি ইন্টু 10/100, অর্থাৎ এ এর 20% সমান বি এর 10%, এ 20% সমান বি এর 10%। এটা হয়ে গেল। এরপরে 2/6। 2/6-তে আছে ত্রিভুজ এবিসি এর বহিস্থ এ সি ডি সমান 100, বহিস্থ কোণ এসিডি সমান 144 ডিগ্রি, কোণ এবিসি সমান হাফ অফ কোণ বিএসি হলে কোণ এবিসি এবং কোণ বিএসির মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এ বি সি,
ত্রিভুজ এবিসি এর বহিস্থ এসিডি অর্থাৎ এই বহিস্থ কোণটা এসিডি সমান 114 ডিগ্রি। তারপরে আছে কোণ এবিসি অর্থাৎ এই কোণটা বিএসি কোণের হাফ, বিএসি এই কোণের হাফ, অর্থাৎ এটা যদি x ডিগ্রি হয় এটা হবে x/2 ডিগ্রি। তাহলে এখন এই দুটো কোণের মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে এই দুটো কোণ যোগ করলে বহিস্থ কোণটা সমান হয়। তাহলে ধরি বা মনে করি কোণ বিএসি সমান x ডিগ্রি, অতএব কোণ এবিসি সমান x ডিগ্রি/2। তাহলে আবার এই x ডিগ্রি এবং x ডিগ্রি/2 এটা সমান 144 ডিগ্রি, না এটা 114 ডিগ্রি, 114 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব। তো এখানে 1 আর 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2কে x ডিগ্রির সাথে গুণ, তাহলে 2x ডিগ্রি, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1কে x ডিগ্রির সাথে গুণ, তাহলে x ডিগ্রি সমান 114 বা 3x ডিগ্রি/2 ইজ ইকুয়াল টু 114 বা x ডিগ্রি সমান 114 ইন্টু এই 3-এর 2টাকে 2-এর 3 লিখব। তাহলে 3 দিয়ে 114কে ভাগ করতে হবে, 3 3কে 9, 3 8 24, তাহলে 38 ডিগ্রি পেলাম, 38 পেলাম। তো এখানে এটা ডিগ্রি ছিল, এটা ডিগ্রি সমান 38 দুগুণ 76 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 76 ডিগ্রি আর এটা x/2 ডিগ্রি সমান x ডিগ্রি/2 সমান 76 ডিগ্রি/2 সমান 38 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়েছি 76 ডিগ্রি আর একটা পেলাম 38 ডিগ্রি। এরপরে 2-এর 7, 2-এর সাথে আছে x² - 5x + p সমান x - 3 × x - a হলে a ও p এর মান কত হবে? x² - 5x + p ইজ ইকুয়াল টু x - 3 × x - a। তাহলে আমরা এই পার্টটাকে এই পার্টের আকারে লিখতে পারি বা এই পার্টটাকে এই পার্টের আকারে লিখতে পারি। তাহলে একে এইভাবে লিখতে গেলে অসুবিধা হবে, কারণ এখানে p আছে, সেই জন্য লেখা যাবে না। তাহলে এই ডান দিকটাকে বাদিকের মতো করে লিখি। তাহলে x² - 5x + p ইজ ইকুয়াল টু x গুণ করলে x², x এবং a - a গুণ করলে -ax, -3 আর x গুণ করলে -3x, -3 - a গুণ করলে -3a, বা x² - 5x + p ইজ ইকুয়াল টু x²। এবার এখান থেকে যদি x কমন নিই, তাহলে আমি x কমন নিলাম, x কমন নিলে এখানে -a থাকছে, -3 থাকছে, এই x কমন নিয়ে পরে লিখেছি, +3a। তাহলে দুই দিকে তুলনা করলে পাই, দেখো p এর জায়গাতে 3a আছে আর -5 এর জায়গাতে এই -3 না -3 আছে, বরং এখানে আমি মাইনাস লিখ, ঠিক আছে না লিখলেও চলবে। তাহলে এটা সমান -3, অতএব -a -3 এটা ইজ ইকুয়াল টু -5। এখান থেকে পাওয়া যাবে -a সমান -5 + 3 বা -a সমান -2, মাইনাস কেটে দিলাম, a ইজ ইকুয়াল টু 2। তাহলে a সমান 2 বেরোলো। এবার আমরা p এর মান বের করব। p সমান 3a সমান 3 ইন্টু এর মান 2, তাহলে এটা হলো 6। তাহলে অতএব a সমান 2 আর p সমান 6। এরপরে 2-এর 8, 2-এর 8-এ আছে 2x + 1, x - 1 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x অক্ষের উপর y পার্ট সবসময় 0 হয়, অর্থাৎ এই পার্টটা x - 1 সবসময় 0। তাহলে প্রশ্নানুসারে x - 1 এটা 0, তাহলে এখান থেকে বলা যায় যে x সমান
এক, এক্স সমান এক। তাহলে এখন যে 2x প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান আছে, তো 2x প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2x এর মান 1 প্লাস ওয়ান সমান 2 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 3, আর এক্স মাইনাস ওয়ান সমান 1 মাইনাস 1 সমান 0। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক এটা হবে, প্রথমে এক্স স্থানাঙ্ক আছে 3, 0, এরপর 9, 2-এর 9 নেই, এরপর আছে 3-এর 1, 3-এর 1-এ আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তার মোট নাম্বারের উপর শতকরা হিসাব নিচের তালিকায় দেওয়া হলো। তাহলে এখানে দেওয়া আছে এই তথ্যগুলির দ্বারা পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। তো এটা তোমাদের টেক্সট বইতে দেখো, এটা টেক্সট বইতে 29 পৃষ্ঠা, এই 29 পৃষ্ঠা, এই চারের দাগটার মতো। তাহলে এটা এই অঙ্কটাই এখানে দিয়ে দিয়েছে। তো টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা একটা সেখান থেকে পাবে, আর সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এরপরে আছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি, প্রথমে 4-এর 1 আছে উৎপাদকে বিশ্লেষণ। এখানে এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যেমন সমান এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার হোল স্কোয়ার আছে মানে এখানে স্কোয়ার দেবো, এখানে স্কোয়ার দেবো। তাহলে এখানে 4ab আছে, 4ab সূত্র আমরা জানি, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। এক্সটা এখানে দিয়ে দিলাম, আর ডান দিকেরটাকে এইভাবে সিম্পল করে লিখলাম। তাহলে কি হলো, এক্স স্কোয়ার হলো প্লাস এক্স এর সাথে গুণ, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তার সাথে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার সাথে এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো পার্ট থেকে আমরা করতে পারি কি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই দুটো পার্ট থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিতে পারি। তো এখানে পড়ে থাকবে এক্স, যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পড়ে থাকবে না, এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে দুই দিকে, এটা কমন নেব। এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে সমান এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স দিলাম মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু ব্র্যাকেটটাকে মাইনাস আছে, তাই পরের চিহ্নগুলো মাইনাসের সাথে গুণ হলে এগুলো পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস স্কোয়ার প্লাস 2ab, এটা মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা উত্তর। এরপর 4-এর 2তে আছে এক্স মাইনাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 6 প্লাস 96। তাহলে দেখতে পাচ্ছি -1 প্লাস 3 এ দুটো মিলে হলো +2, -2 -6 দুটো মিলে হলো -8, তাহলে +2 -8 একই হচ্ছে না। তো যেভাবে নিলে যেন যোগ বিয়োগ করে একই হয়, তাহলে সেইভাবে নেব। তাহলে দেখতে এটা আরেকটা যদি নিই +3 -6, তাহলে যোগ বিয়োগ করলে এটা বিয়োগ করলে -3 হচ্ছে, -2 -1 এখানে -3 হচ্ছে, তাহলে x - 1 এর সাথে নেব x - 2, আর x + 3 এর সাথে নেব x - 6 + 96।
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গুণ করতে হবে এক্স দিয়ে এই দুটো সংখ্যাকে, তারপর এক দিয়ে এই দুটো সংখ্যাকে। এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স টু এক্স, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্সকে মাইনাস এক্স মাইনাস এ প্লাস টু। এখানে এক্স দিয়ে গুণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, প্লাস থ্রি দিয়ে গুণ তাহলে থ্রি এক্স, প্লাস এ মাইনাস তিন ছয় 18 প্লাস 96। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে, 2 এর 1 যোগ করলে 3, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 96। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স একই, তো এখানে পি প্লাস টু লিখব, এখানে পি মাইনাস 18 লিখব, প্লাস 96। কারণ কি? কারণ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর এটা পি ধরেছি, এটা পি ধরলাম, তাই এখানে এইভাবে লিখলাম। এবার যদি গুণ করে দিই পি পি পি, এই দুটো গুণ করতে হবে, দুটো উৎপাদক, তাহলে পি স্কোয়ার মাইনাস 18p প্লাস টু দিয়ে করলে 2p প্লাস এ মাইনাস 36 প্লাস 96 সমান পি স্কোয়ার মাইনাস 18 প্লাস 2 তাহলে মাইনাস 16p। আচ্ছা, এটা প্লাস 96 মাইনাস 36, তাহলে বিয়োগ করতে হবে, 96 থেকে 36 বিয়োগ করলে আমরা পাচ্ছি 60 প্লাস 60। তো 60 পাচ্ছি। এখন 60কে ভেঙে 16 করতে হবে, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখানে লিখতে পারি 6 10কে 60, অর্থাৎ 6p মাইনাস 6 10কে 7, তাহলে 10p মাইনাস 6p, তাহলে মাইনাস 10 মাইনাস 6 মিলে মাইনাস 16 হলো, প্লাস 60। তাহলে p কমন নিলে p মাইনাস 10 মাইনাস 6 কমন নিলে p মাইনাস 10, তাহলে p মাইনাস 10 যদি কমন নিই তাহলে হচ্ছে p মাইনাস 6। এবার p মানে তো p নয়, p এর মান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাহলে সেটা বসাবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10 এটা হলো, আর p এর জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6 এটা হলো। তাহলে এই পার্টটার উৎপাদক বিশ্লেষণ হবে না, বাট এই পার্টটা হবে। 10কে ভেঙে 3 করা যাবে, কেন কি 5 দুগুণ 10 হয়, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। তো লিখবো এখানে সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের জায়গাতে 5x প্লাস 2x, তাহলে হয়ে গেল 3x মাইনাস 10, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এরপরে এই দুটো পার্ট থেকে x কমন যাবে, তাহলে থাকবে x মাইনাস 5, এই দুটো পার্ট থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এক্স মাইনাস 5 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে এখানে x আর এখানে 2 কমন নিয়েছিলাম, x প্লাস 2 থাকবে, আর এটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, তাহলে এটা উত্তর। এরপরে গসাগু 5 এর 1, তো 5 এর 1-এ 1 2 3 তিনখানা রাশিমালা দেওয়া আছে, এদের গসাগু করতে হবে। তাহলে লিখব প্রথম রাশি, প্রথম রাশিমালা যেটা আছে সমান 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো, এটা প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশিমালা বা দ্বিতীয় রাশিমালা দেওয়া আছে 8x কিউব মাইনাস 1, তাহলে এখানে 2x তার হোল কিউব লেখা যায়, 8x কিউবকে এটা 1 কিউব লেখা যায়। এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। তাহলে এখানে সেইভাবে লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার সমান 2x মাইনাস 1 হলো, আর এখানে 2x তার হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 2 1 2 2x প্লাস 1 1 1 এই পর্যন্ত হবে। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন 4xকে 2x তার হোল স্কোয়ার লেখা যায়, 1কে 1 তার হোল স্কোয়ার লেখা যায়, মাঝখান থেকে 2ab পার্ট মাইনাস 2, এটা a এটা b, তাহলে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা x মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে লিখব 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তাহলে তিনখানা রাশিমালা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। এবার গসাগু মানে কি? গসাগু মানে সব কটা রাশিমালার মধ্যে যে উৎপাদকটা আছে বা যে উৎপাদকগুলো আছে তাদের গুণফল। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 2x প্লাস 1 2x মাইনাস 1, এখানে 2x প্লাস 1 নেই, 2x মাইনাস 1 আছে, এখানে 2x মাইনাস 1 আছে। তাহলে 2x মাইনাস 1 যেহেতু প্রত্যেকটা রাশিমালাতে আছে, তাহলে এটাই উত্তর 2x মাইনাস 1। এরপরে 5-এর 2, 5-এর 2তে আছে লসাগু। তাহলে এখানে দেখো লসাগুগুলো 1 2 3, তিনখানা রাশিমালা এখানে দেওয়া আছে। তিনখানা রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে লসাগু বের করতে হবে। তাহলে লিখব প্রথম রাশিমালা, প্রথম রাশি সমান, প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স একটা, দুটো এক্স এখানে, আর এক্স প্লাস 2 দুখানা। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিমালা সমান 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x। তো যদি x কমন নিই তাহলে পাবো x কমন নিলে 2x স্কোয়ার হলো প্লাস 3x মাইনাস 2 x। এখন এটাও তাই, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 2 4, 4কে ভেঙে 3 করতে হবে। তাহলে আমরা জানি যে 4 1 কে 4, তাহলে 4 আর 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে প্রথমে লিখব 4x মাইনাস x, 4 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এখানে 3x হচ্ছে মাইনাস 2 সমান x। এখান থেকে কমন নেব 2x স্কোয়ার আর 4x এর মধ্যে 2x কমন নেব, তাহলে x প্লাস 2 থাকছে। এখান থেকে মাইনাস 1 কমন নেব, তাহলে এখানেও x প্লাস 2 থাকছে সমান x, তারপরে কমন নিলাম x প্লাস 2, 2x মাইনাস 1 থাকছে কমন নিলে। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আচ্ছা, তৃতীয় রাশিতে আছে 2x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 14x স্কোয়ার। তো যদি x স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 14, এটা হচ্ছে 14কে ভেঙে না 14 দুগুণ 28, 28কে ভেঙে 3 করতে হবে এখানে। তাহলে 28কে ভেঙে 3 করতে গেলে আমরা লিখব 2x স্কোয়ার, 4 7 28, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, তাহলে মাইনাস 7x প্লাস 4x, 4 7 28, তাহলে 7x এবং 4x মিলে মাইনাস 3x মাইনাস 14 সমান x স্কোয়ার হলো। এই দুটো পার্ট থেকে x কমন যাবে, তাহলে থাকবে 2x মাইনাস 7। এই দুটো পার্ট থেকে 2 কমন নেব, 2 কমন নিয়ে থাকবে 2x মাইনাস 7। তাহলে এক্সকে ভেঙে লিখলে x ইন্টু এক্স, এই দুই পার্টে 2x মাইনাস 7 আছে, তাহলে x প্লাস 2 হবে যদি কমন নিই। তাহলে তিনখানা রাশিমালা উৎপাদক বিশ্লেষণ করা হলো। এবার লসাগু লিখতে হবে।
তাহলে লসাগু লেখার ক্ষেত্রে মনে রাখবে যে চোখ বন্ধ করে প্রথম রাশিমালার যা কিছু আছে সব কিছু লিখে দিই, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। এরপরে আসবো দ্বিতীয় রাশিতে, এক্স এক্স একটা লেখা হয়েছে লিখব না, এক্স প্লাস টু লেখা হয়েছে লিখব না, টু এক্স মাইনাস ওয়ান লেখা হয়নি, তাহলে টু এক্স মাইনাস ওয়ান লিখব। এবার আসি তৃতীয় রাশিতে, একটা এক্স লেখা হয়েছে, এই এক্স এর সাথে লেখা হয়েছে, টু এক্স মাইনাস সেভেন কোথাও লেখা হয়নি, তাহলে টু এক্স মাইনাস সেভেন লিখব। আর এক্স প্লাস টু লেখা হয়েছে। তাহলে এই পর্যন্ত এটা হলো লসাগুর উত্তর। তো এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হলো, এক্স প্লাস টু দুই জায়গাতে আছে, এক জায়গাতে করে লিখলাম, আর টু এক্স মাইনাস ওয়ান এবং টু এক্স মাইনাস সেভেন এই থাকছে। তাহলে এটা হলো লসাগু। তো লসাগু হয়ে গেল। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো, এটা সমাধান করতে হবে। ছয়ের এক সমাধান করতে বলা আছে, এক্স মাইনাস এইট, নিচে আছে তিন, প্লাস টু এক্স প্লাস টু, নিচে আছে টুয়েলভ, প্লাস টু এক্স মাইনাস ওয়ান, নিচে আছে 18 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে কাজ করে নিতে পারি আমরা, এই যেহেতু 12 আছে এখান থেকে 2 কমন নিতে পারছি, তাহলে কেটে দিয়ে ছোট করতে পারি, আর তা নাহলে এই অবস্থাতে করলে অসুবিধা নেই। তো বরং ছোট করে নিই, তাহলে এক্স মাইনাস এইট বাই থ্রি, এখান থেকে 2 কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকবে, আর নিচে আছে 12 প্লাস টু এক্স মাইনাস ওয়ান, নিচে আছে 18 ইজ ইকুয়াল টু 3। কেটে দিলাম, তাহলে 6 হচ্ছে। এবার ছোট হয়ে গেল। তো এবার কি করব, 3, 6 এবং 18 এর লসাগু এখানে লিখব। তাহলে 3, 6 এবং 18 লসাগু 18 হয়। এখানে তবু করে দেখিয়ে দিই, 3, 6, 18, 2 দিয়ে ভাগ করলে 3, 3, 9, 3 দিয়ে ভাগ করলে 1, 1, 3, তাহলে 3 দুগুণে 6, 3, 6, 18, 18 লসাগু। 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাই আমরা, 6 দিয়ে এক্স মাইনাস 8কে গুণ, তাহলে 6x মাইনাস 6, 8, 48। 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 6, 18, 3 পাই, 3 দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ, তাহলে 3x প্লাস 3। 18 দিয়ে 18কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2x মাইনাস ওয়ানকে গুণ, তাহলে 2x মাইনাস 1। তো 6x প্লাস 3x হয়ে গেল প্লাস 9x, আবার প্লাস 2x, তাহলে প্লাস 11x। 11x মাইনাস 48 প্লাস 3, তাহলে হলো মাইনাস, বিয়োগ করছি, বিয়োগ করলে মাইনাস 45 হবে, মাইনাস 45 আর মাইনাস 1, তাহলে মাইনাস 46 বাই 18 ইজ ইকুয়াল টু 3। তারপরে লিখতে পারবো এখান থেকে বজ্রগুণ করছি, তাহলে এর নিচে 1 আছে, 1 দিয়ে 11x মাইনাস 46কে গুণ, আর 3 এবং 18 গুণ করলে 3, 18, 54। তো এরপরে লিখব 11x ইজ ইকুয়াল টু 54, আর 46 ডান দিকে গেলে প্লাস 46, তাহলে পেলাম 11x ইজ ইকুয়াল টু 4 আর 6 10, 0 হাতে 1, 9 আর 1 10, অর্থাৎ 100 হলো। তাহলে বা x ইজ ইকুয়াল টু 100 বাই 11। 11 দিয়ে 100কে ভাগ করলে 9, 11, 99, তাহলে এটা সমান 9 পূর্ণ 1/11। এর পরের অঙ্কে আছে যে সরল করো, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, সংখ্যামালা দেওয়া আছে, এখান থেকে সরল করতে হবে, অর্থাৎ সরল রূপে বিকাশ করতে হবে। আচ্ছা, এখানে লিখতে হবে যে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 9 পূর্ণ 1/11। এরপরে 6 এর 2, 6 এর 2 সরল করতে বলা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পর্যন্ত থাকছে। ভাগ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বিয়োগ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো লসাগু। আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই আর এক্স এর লসাগু এক্স ওয়াই। এখন এটা দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, থাকছে দিস, এর সাথে এর গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, থাকছে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকে, এক্স দিয়ে এক্সকে গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকে, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে এরকম একটা হলো সমান। এবার এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেবো আর এইখানটাকে সরল করব। তাহলে দেখো এই পার্টটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু বি। 4ab যে সূত্র, 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এইভাবে 4ab এইভাবে লিখতে পারি। আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এইভাবে লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গুণ চিহ্ন করবো, এটা উল্টে লিখব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র 4x y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এখন আচ্ছা এটা বরং এই অবস্থায় রাখলে ভালো হতো, তাহলে এটা না ভেঙে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে রাখি, এটা মাইনাস দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। এরপরে তাহলে কি আছে কাটার পরে দেখে নিই, এখানে আছে সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই 4x ওয়াই, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই পার্টটা কেটে দিতে পারছি, তাহলে এটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে লিখবো, আর নিচেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে লিখবো। তাহলে এটা উত্তর। এই অঙ্কটা উত্তর অ্যাকচুয়ালি 1 দেওয়া আছে, তার কারণ হলো সেখানে এখানে প্লাস করলে এই উত্তর 1 আসে, এই উত্তরটাও কি, এটা অ্যাকচুয়ালি এই অঙ্কটা নকল, এটা তোমাদের বইতে দেখো 142 পৃষ্ঠাতে আছে, 142 পৃষ্ঠাতে এই অঙ্কটার নকল। তো এখানে প্লাস চিহ্ন ছিল, বাট যখন এটা আমরা প্রশ্নবিচিত্রাতে পেলাম তখন কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে। এখানে যদি প্লাস চিহ্ন দেওয়া হয় তবে কিন্তু এর উত্তর 1 আসবে, আর এখানে মাইনাস চিহ্নই যদি ধরে অঙ্কটা করি তাহলে কিন্তু এটা উত্তর আসবে, 1 উত্তর আসবে না। এরপরে আছে 7-এর 1, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্র রৈখিক কিনা নির্ণয় করো। আর এখানে আছে নিচে একই কথা, রৈখিক কিনা নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটা এটা তোমাদের টেক্সট বইতে 182 পৃষ্ঠা 8-এর দাগ, আর এটা আছে 182 পৃষ্ঠা 10-এর দাগ, জাস্ট এটা এই 8-এর দাগটা দিয়েছে আর এই 10-এর দাগটা দিয়েছে। তাহলে এই অঙ্ক দুটোর সমাধান তোমরা পাবে টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর ওই ভিডিওর যে ভিডিও লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে টেক্সট বুক সলিউশন এর যে ভিডিও আছে এটা দেখো, এটা পেজ নাম্বার দিয়ে পাবে, পেজ নাম্বার 180 নাম্বার পেজের যে ভিডিও সেটাতে সেখান থেকে তোমরা এই দুটো অঙ্ক পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।